আপনি কি জানেন এই ভুলটা কোথায় আপনি করেছেন? আপনি কি জানেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা ইউটিউব প্লেলিস্ট? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেলে প্রায় 100, 200, 300, 400, 500 ভিডিও আপলোড হয়ে গেছে। তবু কিন্তু মানুষ একটা নিশ বা একটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও খুঁজলে সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না। তার একটা কারণ কি, যেটাকে অ্যালগোরিদম খুবই পছন্দ করে। তো চলুন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করব ইউটিউব প্লেলিস্টটা সঠিকভাবে কিভাবে তৈরি করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন ক্রিয়েটারদের জন্য। এই চ্যানেলে এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই যে এই বিষয়টা কিভাবে আমরা কমপ্লিট করব। আচ্ছা, প্রথমে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও যখনই ওপেন করবেন অবশ্যই ওয়াইটি স্টুডিও আপনাদের এইখানে কিন্তু লগ ইন থাকতে হবে। তাই এইখানে যদি লগ ইন না থাকে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাদের ওপেন হবে না। তা এরপরে আমরা চলে আসব কি, এই যে এইখানে দেখুন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে চলে আসব। এই যে ক্রিয়েটে গিয়ে দেখুন নিউ প্লেলিস্ট, এই যে নিউ প্লেলিস্ট অপশানে চলে আসব। এইখানে গুরুত্বপূর্ণ বিষয় আমি খুব ছোটোর মধ্যে দেখাচ্ছি, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি জাস্ট লিখে রেখে দিয়েছি। তা এই যে এইখানে দেখুন ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, এইখানে দিতে বলছে টাইটেল। তা দেখা যাচ্ছে আমি যেমন ভিডিও তৈরি করছি কি নিয়ে, ইউটিউব টিপস নিয়ে। ইউটিউবের কি টিপস আমি এই প্লেলিস্টে দেবো। ইউটিউব অ্যালগোরিদম 2025-এ কি ধরনের কাজ করে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে ইনক্রিজ করা যায়, 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করা যায়, 4K ওয়াচ টাইম দিয়ে 4K দিয়ে অনেকে সার্চ করে, 4K ওয়াচ টাইম ট্রিক্স কিভাবে করা যায়। আচ্ছা, ইউটিউব সিক্রেট ট্রিক্স এবং ইউটিউব চ্যানেল গ্রো টিপস। তা এইভাবে আপনাদের কিন্তু এই সমস্ত প্লেলিস্টটাকে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে কি দেবো, প্রথমেই এইখানে দেবো যে ইউটিউব টিপস। এই ইউটিউব টিপসটা কিন্তু একটা কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, এটা কিন্তু সার্চ করলেই লোকে পেয়ে যাবে। তা এইখানে দেখুন ইউটিউব টিপস দিলাম। ইউটিউব টিপসের পরে আমার যে চ্যানেলের নাম টেক ওয়াইটি ইন্টু 24, এই টেক ওয়াইটি নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এই যে ইউটিউব টিপস, এটা যে টাইটেল, তার পাশে অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা দেবেন, কারণ হচ্ছে এটা এখন সার্চ লেভেলে যাতে পৌঁছে যায়। এরপরে দেবো ডেসক্রিপশানে কিন্তু প্রচুর কিওয়ার্ড দিয়ে ভর্তি করে দিলে হবে না। ডেসক্রিপশান এখানে কি বলে দিয়েছে যে শর্টভাবে কিন্তু ডেসক্রিপশান দিতে হবে। তা এইখানে প্রথমেই দিচ্ছি কি, দি টাইপস অফ ভিডিওস আপলোড অন দি প্লেলিস্ট ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে এই প্লেলিস্টে কি টাইপের ভিডিও আপলোড করেছি তার বিবরণ, এইটার মানে হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমাদের এক লাইনে এইটাকে বুঝিয়ে দিতে হবে যে কি ধরনের ভিডিও আপলোড করেছি। তার আগে দিতে হবে কি, ডেসক্রিপশানের ওপরেই এইখানে এই টাইটেলটাকে একবার কপি করে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানেও কিন্তু 5000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, কিন্তু অত লিখবেন না, তাহলে কিন্তু অ্যালগোরিদম ভিড়মি খেয়ে যাবে, বুঝতে পারবে না। এরপরে আপনারা যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছেন, এইগুলো হচ্ছে মেন কিওয়ার্ড, যেগুলো দিয়ে মানুষ সার্চ করে। তাই আমি এইখানে একটা স্পেস দিয়ে এবং একটা এন্টার দিয়ে পরস্পর এইখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। অর্থাৎ কি ভিডিও আপলোড করা থাকবে এই প্লেলিস্টের মধ্যে, কি ভিডিও পাবে সমস্তটা দিয়ে দিলাম। একদম শর্ট কথায়, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য প্লেলিস্ট ভিডিও অন ইউটিউব। আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ। দিয়ে আপনাদের যে হ্যান্ডেল কি থাকবে, এই হ্যান্ডেল কিটা কপি করবেন, একদম থ্যাংক ইউ পাশে লিখে রাখবেন, লিখে রেখে এইখানে দিয়ে দেবেন। প্লেলিস্টে কোনো রকম লিঙ্ক দেওয়ার দরকার নেই, ওটার কোনো প্রয়োজন লাগে না। যদি আপনার ভিডিও রেডি থাকে তাহলে তো ভালো কথা, নাহলে এইখানে অ্যাড ভিডিও থেকে ভিডিও দিতে পারেন। অ্যাড ভিডিও থেকে ভিডিও দেওয়ার দরকার নেই, এইটাকে আনলিস্টেড করে রাখতে পারেন যদি ভিডিও না থাকে। আর ভিডিও যদি থাকে পাবলিশ করা থাক, এখানে ক্রিয়েট করে দিন। এইবার ক্রিয়েট করে দেওয়ার পরে দেখুন এইখানে প্লেলিস্টে ডিটেলস চলে এসছে। এই যে প্লেলিস্টের ডিটেলসটা কি, এই ডিটেলসে গেলে ঠিক যেমন ভিডিওর টাইটেল দেখা যায়, সমস্ত টাইটেল কিন্তু এইখানে পেয়ে যাবেন। আমি এবার সম্পূর্ণ ব্যাকে ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আমি একটা ভিডিও আপলোড করে সেটাকে প্লেলিস্টে অ্যাড করব। তা আমি এখান থেকে একটা যে কোনো আমারই এই চ্যানেলের ভিডিও, এই যে প্রবলেম অন ইউটিউব, এই ভিডিওটা ধরুন আমি এখানে আপলোড করছি।
তা আপলোড করার সময় এইখানে একটা টাইটেল দিতে হয়, ধরুন এটাই টাইটেল, আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। নেক্সটে গেলাম, আবার নেক্সটে গেলাম, আবার নেক্সটে গেলাম, কিচ্ছু করব না, এটাকে আনলিস্টেড করে রেখে দেবো, সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পরে এটাকে ক্লোজ করলাম। এরপরে চলে গেলাম এই যে এটা যে আপলোড হচ্ছে, এ দেখুন পেন্সিল আইকনে এসে এইখানে দেখুন প্লে লিস্ট, এইখান থেকে সিলেক্ট করতে বলছে যে এই নিচের এই ক্যাটাগরির যে ভিডিও সেটা কোন প্লে লিস্টে যাবে। ইউটিউব টিপস, এই যে ইউটিউব টিপস প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম, ডান করলাম, সেভ করে দিলাম। তাহলে এইখানে অলরেডি এই ভিডিওটা প্লে লিস্টে চলে গেল। এরপরে যে থাম্বনেল ডেসক্রিপশান দেওয়ার সেটা তো পরের বিষয়, সেটা তো আপনারা আর একটা ভিডিওতে দেখেছেন, তার লিঙ্ক এখানে দেওয়া আছে। এরপরে ব্যাকে চলে গেলাম। ব্ল্যাকে গিয়ে দেখুন এইখানে আমি যদি চ্যানেলটাকে কাস্টমাইজেশন করি, কাস্টমাইজেশন করে ভিউ চ্যানেলে যাই। ভিউ চ্যানেলে যাওয়ার পরে দেখুন এইখানে প্লে লিস্ট শো করছে, এই যে ক্রিয়েট প্লে লিস্ট, দেখুন ইউটিউব টিপস অ্যান্ড টিপস প্লে লিস্টটা এখানে শো করছে। তাহলে কোনো অডিয়েন্স যখনই চ্যানেলের ভেতরে ঢুকবে প্রথম কিন্তু দেখবে আপনার পপুলার ভিডিও কোনটা, অর্থাৎ ওপরে পপুলার ভিডিও থাকবে, তার নিচে মেন ভিডিও থাকবে, ফর ইউ থাকবে, এটা অটোমেটিক চলে আসবে। তারপরেই আছে প্লে লিস্ট, অর্থাৎ এই প্লে লিস্টের ওপরে যেমন এইখানে একটা প্লে লিস্ট আছে ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল 2025, এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখুন এই পাশে যে কটা ভিডিও আছে এইখানে চলে এসেছে। যত ভিডিও প্লে লিস্টের মধ্যে থাকবে সব চলে আসবে। তাহলে অডিয়েন্স এইটা দেখার সাথে সাথে যেই দেখবে এখানে প্লে লিস্ট আছে, অন্য ভিডিওগুলো সে কিন্তু ফলো করবে। আপনারা অতি সহজে ভিউজ ইনক্রিজ করতে পারবেন এবং প্লে লিস্টের ভিডিও থেকে দেখা ভিডিও তার পছন্দ হলেই সে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইটা হচ্ছে প্লে লিস্টের মূল ফান্ডা এবং অ্যালগোরিদম খুবই পছন্দ করে যে ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট থাকুক, কারণ এই চ্যানেলে এই প্লে লিস্টের ভেতরে যে যে ভিডিও আছে সেই ভিডিও একটা কিছু সার্চ করলেই অ্যালগোরিদম সেই অডিয়েন্সের কাছে প্লে লিস্টটাকে শো করায় যে আরও ভিডিও দেখার জন্যে। তাই হচ্ছে প্লে লিস্টের মূল বিষয়। আশা করছি আমি ছোটোর মধ্যে আপনাদের এই প্লে লিস্ট সম্পর্কে সমস্ত বিষয়টা বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।